Hello everyone, Assalamu alaikum. Welcome back to another blog. এটা ছিল আমার রিসেন্টলি নিউ ইয়র্কের ওয়েডিং ব্লগ, যেটা আমার নেফিউর। সো চলুন ওয়েডিংয়ের ছোট্ট এই ব্লগটা শেয়ার করছি। সো লেটস গেট ইন দ্য ব্লগ। তো আমি ওয়েডিংয়ের জন্য এই শাড়িটা চুজ করেছি, আমার এই ব্ল্যাক স্টোনের, অনেক সুন্দর, একদম লাইট ওয়েট। এই শাড়িটা আমার এই নিয়ে দুবার পরা হয়েছে, বাট যতবারই পরি ততবারই ভালো লাগে। আর এটার সাথে আমি এই হিজাবটা নিয়েছি। একদম আমি এই হিজাবটার মধ্যে এখন মানে বলে না প্রেমে পড়ে গেছি। আই স্টার্ট লাভিং দিস কাইন্ড অফ হিজাব। ওটা ছিল শিফনের, গ্লসি টাইপের। আর এই পার্সটা আমি স্টোন অ্যান্ড পার্লের সাথে ম্যাচ করে নিয়েছি। আর জুয়েলারিতে আমি অনেক কনফিউজ ছিলাম, লাইক কী পরবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সাথে। সো আমি সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখতে চাচ্ছিলাম না। আর শাড়িটা অ্যাকচুয়ালি ব্ল্যাক না, একটু গ্রেইশ টাইপের। সো আমি কিছু লাইক জুয়েলারিটা চুজ করতে চেয়েছি একটু ভাইব্রেন্ট। সো আমি দুটো জুয়েলারি এখানে রেখেছি, জানি না কোনটা পরবো। রেডি হওয়ার পরে পরে দেখবো, যেটা ভালো লাগে সেটাই পরে ফেলবো। আর এটা একদম পিঙ্কিশ লং একটা মালা ছিল স্টোনের, খুব সুন্দর, সাথে টিকলি ছিল, ইয়াররিংস ছিল। আর এই যে জায়েন্ট এই সেটটা, এটাও অনেক কিউট ছিল, দেখতে অনেক হ্যাভি লাগে বাট লাইট ওয়েট। আমার এই সেটটা পরাই হয়নি, তা আমি ভেবেছিলাম পরবো, দেখি কোনটা ভালো লাগে। আর নো, এত রাশে ছিলাম। আর এই চুড়ির সেটটা আমি করে নিয়েছি, এটা টোটালি সেপারেট ছিল। সো আমি জাস্ট ম্যাচিং করে নিয়েছি। আর এই চুড়িটা স্টোনটা এই সেটের সাথে ম্যাচ হয়ে গেছে। সো এখান থেকে ইয়াররিংস নিয়ে নিচ্ছি। আর আমার রিং, সো রিংয়ের জন্য আমি এই গোল্ডেনের পার্লটা চুজ করেছি। আর একটা জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সাথে ম্যাচ করে এই ডায়মন্ড কাটের এটা নিয়ে নিয়েছি। সো দ্যাটস ইট। আর যেহেতু আমরা বিয়েতে নিয়ে গিয়েছিলাম আমার কাজিনের বাসায়, আমরা স্টে করেছি। সো এটা হলো আমার খালাতো ভাইয়ের মেয়ে। ও এত কিউট করে আমার বেবি আমিনাকে রেডি করে দিচ্ছিল। তারপর রেডি হয়ে আমরা ভ্যানিতে চলে আসলাম, অনেক লেট হয়ে গিয়েছে। এর আগে আমার রিসেন্টলি ব্লগটা দেখেছিলেন, আমরা ম্যানহাটনে গিয়েছিলাম। সো আমরা বাসে আসতে আসতে অলমোস্ট 6 o'clock পার হয়ে গেছে, আমাদের 7 o'clock ভ্যানিউতে আসতে হবে। সো সব মিলিয়ে আমরা সুপার লেট। আমরা ঢুকে কাউকে খুঁজে পাচ্ছি না, ভাইয়া ভাবি আপা দুলাভাই মানে মোটামুটি আমার কাজিনদের কাউকেই খুঁজে পাচ্ছিলাম না। সো আমি এন্ট্রেন্সে ওয়েট করছিলাম। আর এন্ট্রেন্সের ইয়াটা, ওদের যে ডেকোরেশন টেবিলটা এত সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল, ইটস রিয়েলি আউটস্ট্যান্ডিং। আর আমি দেখছি যে আমার কাজিনদেরকে খুঁজে পাই না, কি কোথায় যাব, এত মানুষ। আলহামদুলিল্লাহ, তো ভিতরে ঢুকেছি, দেখি কি অবস্থা এখানে। আর টপ অফ দ্যাট একটু ঠান্ডাও পড়ে গিয়েছিল। আর আমার বেবি আমিনাটা খুব বিরক্ত করছিল, প্রচণ্ড কান্নাকাটি করছিল। তো আমার নিস এসে ওকে ঠান্ডা করানোর চেষ্টা করছে, বিকজ ও রেডি করেছিল। সো দেখা যাক, ওর চুলটা এত সুন্দর করে বেঁধে দিয়েছে, যাক আলহামদুলিল্লাহ অনেক হেল্প হয়েছে বেবিটার চুলটা বেঁধে দেওয়াতে। কারণ আমাদের হাতে একদমই টাইম ছিল না, আমরা লাস্ট মিনিটে আমরা এসছি। যেখানে আমাদের ভ্যানিউতে পৌঁছার কথা ছিল 7টা, সেখানে আমরা রাতে 9টায় এসে ঢুকেছি। সো কী বলবো, তো ভাবি আমাকে দেখে বলছে ঘরের মানুষ এত দেরি হলে হবে, ভাবির ছেলের বিয়ে। ভাবি জিজ্ঞেস করছে খাও নাই, আমি বললাম না মাত্র এসছি। এসেই দেখি মোটামুটি সবার ডিনার করা হয়ে গিয়েছে, যাই দেখলাম। সো আমরা এখন যাব ডাউনস্টেয়ার, পুরো ফুল। তা আমি জাস্ট একটু দেখছি। আর দেখি এখানে ব্রাইড গ্রুমকে দেখলাম, ওরা স্টেজে বসে আছে। আলহামদুলিল্লাহ, আমরা এখন সেকেন্ড ফ্লোরে চলে গেলাম। সেকেন্ড ফ্লোরে গিয়ে আমরা টেবিল বুক করে নিয়েছি। আর এখানে আমার বেবি আমিনা অনেক বিরক্ত করছিল। তো স্টার্টার দিয়ে শুরু করছি, কিন্তু বাচ্চাদের এরকম কান্নাকাটি হলে তো আর খাওয়া যায় না। তারপরেও বসেছি, দেখি একটু স্যালাড নিচ্ছি, বিকজ সারা দিন কিন্তু আমাদের কোনো খাওয়া দাওয়া হয়নি। আমরা ম্যানহাটনে গিয়েছিলাম, এর আগের ব্লগটা যারা দেখেছেন তারা জানেন। তা আমার মানে এখন খাওয়ার একদম রুচি নাই। তারপর প্রচণ্ড খিদা ছিল, আমি একটু স্যালাড নিয়ে নিয়েছি।
আর এখানে চিকেন দেখে খুব ভালো লাগছিল। আর ওয়েডিংটা ছিল আমাদের বাঙালি, যেটা আমার নেফিউ ও বেঙ্গলি অফ। আর আর কনে ছিল উজবেকিস্তান। সো ওরা উজবেকিস্তান, আই থিঙ্ক দ্য ভ্যানিউটা ছিল উজবেকিস্তানের। সো সার্ভিং যারা করেছে তারা অ্যাকচুয়ালি আমাদের বাঙালি যেভাবে ওয়েতে সার্ভ করে সেটা ওরা তো জানে না। সো আসছিল লাইক স্টার্টার দিয়ে শুরু করেছি, এরপরে আসছিল। আর আমার বেবিটাও ভালো ফিল করছিল না, আমার ছেলেটা। তো একটা একটা করে আনছিল। এখানে বিরিয়ানি দিয়েছে, তারপরে বাটার চিকেন ছিল, বাট আলহামদুলিল্লাহ এত সুন্দর করে সেট আপ করেছিল। কিন্তু আসলে যা হয় আর কি, বাচ্চারা কান্নাকাটি করছিল, শরীর ভালো লাগছিল না, সব মিলিয়ে আমরা এক্সস্টেড। তো এই ভাবিটার সাথে পরিচয় আমাদের টেবিলে। তো যতগুলো মিষ্টি এনে এনে দিচ্ছে, ভাবিটা কিন্তু আমাকে দেখাচ্ছে। উনি দেখেছে যে আমি ভিডিও করছি, সো জাস্ট ক্লিপগুলো নেওয়ার জন্য। আর এতক্ষণ যদি জানতাম যে বেবিগুলো এখানে খেলছে, তাহলে আমার বেবি আমি নাকি অনেক আগেই নিয়ে আসতে পারতাম। হোল্ড অন আমি না, হোল্ড অন। এই তো ভাইয়া, এই তো একটা বেবি। আসসালামু আলাইকুম। একটা বেবি মাম্মা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওরে বাবা। উফ, আলহামদুলিল্লাহ আমার বেবি আমি না এখন গিয়ে এই বাচ্চাটার সাথে একটু নর্মাল হচ্ছে। বাচ্চারা এখন এতক্ষণ ওইখানে কি কান্নাকাটি, এখানে নিয়ে আসলে না ভালো ছিল। হ্যাঁ, কান্নাকাটি করতেছিল খালি। তো আমরা এখন নিউ জার্সির দিকে রওনা হয়ে যাব। আমাদের এখন টোটাল জার্নি লাগবে 3 আওয়ার্স, যেহেতু এটা অনেক রাত হয়ে গিয়েছে। আর আমি যাওয়ার আগে দেখলাম একটা টি স্টেশন ছিল, টি কফি স্টেশন, সবাই ওখান থেকে নিচ্ছে। আর যেহেতু আমরা ড্রাইভ করতে হবে লং টাইম, তো নিয়ে নিচ্ছি। আমি আমার হাজব্যান্ডের জন্য কফি নিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি। তো ওর জন্য আমি কফি নিতে গিয়েছি, বাট চিন্তা করলাম যে এত রাতে কফি ঠিক হবে না, তা আমি মিল্ক টিটা বানিয়ে নিচ্ছি। তো এখানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল আর এত সুন্দর ছিল, আমার খুব ভালো লেগেছে যে টি স্টেশনটা। তা আমি এখানে কয়েকটা টি ব্যাগ নিয়ে, তারপরে একটু হালকা একটু মিল্ক দিয়ে একটু হট ওয়াটার নিয়ে নিব। তো টিটা বানিয়ে নিচ্ছি বিকজ ড্রাইভ করতে হবে। আর আজকে হলো সানডে নাইট, আমাদের মানডে কালকে সকালে বাচ্চাদের স্কুলও আছে। সো ইটস এ হ্যাট্রিক ফর আস। আমরা এখন রওনা দিব, 3 আওয়ার্স লাগবে, বাট যেহেতু অনেক রাত, তো ইনশাআল্লাহ হয়তো 2 আওয়ার্স অল্প লাগবে, আমরা বাসায় পৌঁছে যাব। সো বাসায় যেতে যেতে আমাদের হয়তো রাতের 2টা বাজবে। আর এই যে ওয়েডিংয়ের যে ফ্রন্ট এরিয়া ছিল, মিররটা আমি এটা নিলাম, ইভ আর রাফি। যাওয়ার সময় আমি ভাবিদের থেকে বিদায় নিচ্ছিলাম। ভাবি অনেক কিউট, মাশাল্লাহ। ভাবির বাসায় আমি ছিলাম 1 নাইট। আলহামদুলিল্লাহ আমরা ভাবি থেকে বিদায় নিয়ে নিচ্ছি, কিন্তু ভাবি আমাকে তো যেতেই দিবে না। সো এখানে আসি, এখানে যে এন্ট্রি টেবলে এটা দাদা আবদুল্লাহ ছিল। এটা হলো ছেলের দাদা, মিন্স আমার খালাতো ভাইয়ের বাবা। আর এখানে ছিল মেয়ের পক্ষ থেকে ব্রাইডের বড় মা, নানি, তারপরে বাবা, খালা, ওরা সবাই ছিল। সো আমি জাস্ট বলি, এখানে 2টা কান্ট্রির বাঙালি ছেলে ছিল, আমার নেফিউ, আর উজবেকিস্তানের মেয়ে ছিল। সো ব্রাইড ছিল উজবেকিস্তানের। ইস ইস আই ডোন্ট নো লাইক কি বলবো, বাট ইস বিউটিফুল কাপল। গড ব্লেস ইউ। আল্লাহ তোমাদের অনেক 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 ব্লেস করুক। অনেক সুন্দর লাগছিল। পার্সোনালি আমাদের সাথে দেখা করতে পারিনি, বাট ইনশাল্লাহ আমি আবার আসবো দেখা করতে, যেহেতু আমার নেফিউ। আসলে লাইক আম ওভারওয়েলমিং, আমি বলতে পারবো না, আমার এত ভালো লেগেছে। আর একটু থাকতে পারলে আরও ভালো লাগতো। সো বিদায় নেওয়ার জন্য আমি ফার্স্ট ফ্লোরে চলে গেলাম, যে দেখি ওখানে অলরেডি ড্যান্স ফ্লোরে সবাই ড্যান্স করছে। তো পার্সোনালি যারা ড্যান্স করছে তাদের সাথে আমি আর ভিড়ে গেলাম না। এটা হলো ভাইয়ার ছেলে। সবাই খুব এনজয় করছিল, আমি একটু দাঁড়াতে চেয়েছিলাম, বাট ওখান দিয়ে আমাদের রওনাও হতে হবে। সব মিলিয়ে
মাথার মধ্যে আছে যে হ্যাঁ বাচ্চাদেরকে নিয়ে রওনা হতে হবে। আর আমার ছোটো বেবিটা তো বললামই অনেক র্যাঙ্কি ছিল। সো আলহামদুলিল্লাহ ওকে নিয়ে এখন যায়। এটা হলো আমাদের বিউটিফুল ব্রাইড ফ্রম উজবেকিস্তান। শি ইজ সো গর্জিয়াস মাশাল্লাহ। ওকে দেখে মনে হচ্ছে ও বাঙালি না। ওকে একদম লাল টুকটুকে পরি আমাদের বাঙালি বউদের মতো লাগছিল। শাড়ি পরেছে, জুয়েলারি, লাল ওড়না সব মিলিয়ে গোল্ড, মানে ওকে হেড টু টোতে একদম আমাদের বাঙালি বউদের মতো লাগছিল। অনেক 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 কিউট লাগছিল মাশাল্লাহ। এই তো পুরো ড্যান্স ফ্লোর অনেকক্ষণ তারা এনজয় করেছিল। আর এই বিটুইন আমাকে বারবার আমার হাজব্যান্ড কল দিচ্ছে যে আমি পার্কিং লটে আছি, ওয়েট করছি। তা আমি জাস্ট দেখা করতে গিয়েছিলাম। অনেকের সাথে দেখা হয়েছে, অনেকের সাথে হয়নি। আর আমি জানি আমার রিলেটিভসের সবাই আমার ব্লগ ফলো করে। সো যার সাথে দেখা করতে পারিনি আমি সো সরি। আমি ইনশাল্লাহ আবার আসবো দেখা করতে। একদিন ভাইয়ার বাসায় ছিলাম, অনেক সুন্দর টাইম স্পেন্ড করেছি। এখানে রিজার্ভ টেবল ছিল, যেহেতু আমরা অনেক লেটই এসছি আমরা আসলে সব কিছুই মিস করেছি। আমরা এন্ট্রিটা মিস করেছি। এখন বাজে রাতের 11:40। আমরা পার্কিং লটে। আমি বাচ্চাদের সব আউটফিট চেঞ্জ করে দিচ্ছি বিকজ লং জার্নি। এটা ছিল ভ্যানিউটা অনেক সুন্দর ছিল। বাচ্চাদেরকে আমি পার্কিং লটে গাড়ির মধ্যেই আমি হালকা একটু চেঞ্জ করে, যেটা আমার ছেলে স্যুট পরেছে মোটামুটি ওগুলো আমি একটু হালকা চেঞ্জ করে রিল্যাক্স করে ওদেরকে বসিয়ে দিয়েছি। আর আমার বেবি আমিনা অনেক রিল্যাক্স মোডে আছে এখন আলহামদুলিল্লাহ। ঘুমিয়ে পড়বে আমি জানি। তো আমাদের বাসায় যেতে যেতে জিপিএস দেখাচ্ছে রাতে 2টা বাজবে ইনশাল্লাহ। আর সকালে তো আবার স্কুলও আছে। সো সব মিলিয়ে আমরা ঘুমাতে পারবো না হয়তো, অল্প সময় একটু ঘুমানো হবে। সো তারপরে ওভারঅল অনেক ভালো লেগেছে আমাদের এই ছোট্ট ট্রিপে। অনেক মেমোরিজ হয়েছে। আর ভাইয়ের সাথে দেখা করতে নিয়ে ভাইয়া আমি আবার আসবো ইনশাল্লাহ, আপনার সাথে দেখা করে যাব। আসলে এত ব্যস্ততার মধ্যে পারিনি। অ্যান্ড আই এম সো সরি ফ্রম বটম অফ মাই হার্ট। আমি অন টাইমে মেক করতে পারিনি। আমার ইচ্ছা ছিল আমি এন্ট্রিতে, ব্রাইড গ্রুমের এন্ট্রিতে আমি থাকবো, বাট আমি আসতে পারিনি। ওটা নাকি এত সুন্দর ছিল, ওটা মিস করেছি। সো আমরা অলমোস্ট বাসায় চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।